কাজ কাম করা যায় না, বরং বৈধ অনেক জিনিসও করা যায় না। 6 নম্বর, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কামা হাব্বাবতা ইলাইনা মাক্কাতা আও ওয়াসাদ্দা। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমি তো আমার মাতৃভূমি মক্কা শরীফ ছেড়ে চলে এসেছি মদিনা শরীফে। আল্লাহ মদিনা শরীফের মহব্বত, মদিনা শরীফের ভালোবাসা, মদিনা শরীফের প্রেম আমার অন্তরে বেশি বেশি করে দান করুন। এমনকি যেভাবে মক্কা শরীফের মহব্বত দান করেছেন সেভাবে দান করুন। আর নইলে নবীজি দোয়া করেছেন না আও আসাদা আয় আকসারা, অর্থাৎ মক্কা শরীফের থেকেও মদিনা শরীফের ভালোবাসা আমার অন্তরে বেশি দান করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শহর মদিনা শরীফের ভালোবাসা, যারা মদিনা শরীফ যাওয়ার জন্য চায়, কেন? এটা নবীজি বেশি ভালোবাসতেন এই জন্য। 7 নম্বর, বুখারী শরীফের হাদিস 1885 আর মুসলিম শরীফ 1360 নম্বর, আল্লাহুম্মা ইজআল বিল মদিনাতি জিফাই মা জালতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমাকে ইজআল বিল মদিনাতে মদিনা শরীফ করেন জিফাই ডাবল মা জালতা বিমাক্কাতা, মক্কা শরীফ যা দিয়েছেন এর চেয়ে বিল বারাকা, আল্লাহ মক্কা শরীফে যে বরকত দান করেছেন এর চেয়ে ডাবল বরকত মদিনা শরীফে দান করুন। বরকত বলি সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফের বরকত বেশি, এই জন্য মদিনা শরীফ যেতে হয় বরকত নেওয়ার জন্য। বরকত বলি সুবহানাল্লাহ। আসেন ফতোয়ায়ে শামি বাবু জিয়ারা খন্ড নম্বর 3 দামুদুর রেফাই রওয়ায়াতুন নবী খরাজিয়া দাউল মুস্তাফা মাসা। এটা অনেক লম্বা একটি কথা, যে হযরতে আহমদ রেফাই, কবির আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি আমি বলেছিলাম যে এখানে দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাক্ষাৎ দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাক্ষাৎ দেন। এটা যখন বারবার দোয়া করতেছিলেন তখন নবীজির ডান হাত মোবারক রওজা পাক থেকে বের করে দিয়েছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর শুধু বের করেছেন এটা নয়, ও আমাসা হযরত আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি চুম্বন করেছেন এবং তার সাথে যারা ছিলেন তারা সবাই নবীজিকে চুম্বন করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফ মদিনা শরীফ গেলে নবীজির সাক্ষাৎ পাওয়া যায়, নবীজির হাত মোবারকে চুম্বন করা যায়, এই জন্য মদিনা শরীফ যেতে হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। 10 নম্বর, ইন্না তুরবাতাল্লাতি ইত্তাসালাত ইলা আযামিন নবিয়্যি আফদালু মিনাল আরদি ওয়াস সামায়ে হাত্তাল আরশিল আযীম। ফতোয়া শামি বাবু জিয়ারতের মধ্যে এটা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দফন করা হয়েছে, অর্থাৎ রাসূলের শরীর মুবারক যে মাটির সাথে লেগে আছে, কিতাবে এসেছে ওই মাটি, ফতোয়া শামির মধ্যে এসেছে ওই মাটি পৃথিবীর জমিনে ওনার এই মাটির মতো তুলনা করা যায় এমন কোন মাটি নেই, আসমান জগতে নাই, আর দুনিয়ার কোন জায়গা নেই, নাই হাত্তাল আরশিল আযমে, এমনকি আরশ আযমত থেকে নবীজি যে মাটির, নবীজির শরীর মুবারক যে মাটির সাথে লেগে আছে ওইটা আরশ আযমত থেকে দামে বেশি। এটা মদিনা শরীফে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শরীফ যেতে হয়। আর 10 নম্বর, আল্লাহ রাসূল বলেন ফিল মদিনাতুল মুনাওয়ারা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আমার হুজরা মুবারক এবং আমার মিম্বার এই দুইটির মধ্যখানে একটি জায়গা আছে, ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের অংশ। বড় করে বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের অংশ। ওই বেহেশতের অংশের মধ্যে হাজী সাহেবরা বসে বসে দোয়া করেন। হাদিস শরীফে এসেছে, কিতাবে এসেছে যে ওই রিয়াজুল জান্নাহ যেটা মদিনা শরীফে আছে ওটা বেহেশতের টুকরা, দুনিয়াতে বেহেশতের টুকরা, এটা পরকালেও বেহেশতের টুকরা হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফ গেলে বেহেশতের টুকরা পাওয়া যায়, বেহেশতের খণ্ড এখানে পাওয়া যায়, বেহেশতের অংশ সেখানে পাওয়া যায়।
এই জন্য মদিনা শরীফ মানুষ যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। 11 নম্বর কিতাবে এসেছে, শেখ সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি মুরিদ প্রশ্ন করেছেন, সৃষ্টির মধ্যে কোন জায়গাটি উত্তম? বা সৃষ্টির মধ্যে তো অনেক জিনিস আছে, 18,000 সৃষ্টি আছে, 18,000 সৃষ্টি জগতের মধ্যে কোন জায়গাটা পৃথিবীর মধ্যে উত্তম বেশি? বললেন আইয়ু বুকাতিন আফদালু ফিল খালকে, তো বললেন যে কোনটি পৃথিবীর মধ্যে উত্তম? তদুত্তরে বলেন ইমামুল মুরসালিন মদিনা শরীফে যেখানে শুয়ে আছেন, শাইখুল মুহাক্কিক জজবুল কুলুবের মধ্যে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে যেখানে শুয়ে আছেন সেটা হলো পৃথিবীর সব জায়গা থেকে উত্তম একটি জায়গা। এই জন্য মানুষ মদিনা শরীফ যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আছেন 12 নম্বর, আদ-দুআ ইউস্তাজাবু ফিল মসজিদিন নববী ওয়া হুয়া ফিল মদিনা। 12 নম্বরের মধ্যে যে কোন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় না হয় সন্দেহ থাকে, কিন্তু মদিনা শরীফ মসজিদে নববী রাসূলের রওজা পাকের পাশে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। আর দোয়া ইস্তেজাবু, দোয়া কবুল হয় ফিল মসজিদে নববী, মসজিদে নববী শরীফে, ওয়া হুয়া ফিল মদিনাতিল মুনাওয়ারা, এটা হলো মদিনা